বিএনপির বোটফসরা যে প্রপাগান্ডাগুলো চালায় ওই প্রপাগান্ডা সর্বোচ্চ গেলে 8 ঘন্টার বেশি টিকে না অনলাইনে। সেটা আজকেও হলো। আপনারা জানেন যে সারাটা দিন আজকে একটা টপিকে ভাইরাল, সেটা হচ্ছে জামাতে ইসলামী ঠাকুরগাঁও জেলার আমির আজকে 50 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হয়েছেন। তাকে আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক জিজ্ঞাসাবাদ করে ভিডিও ছেড়েছে, নানাবিধ কাজ করেছে এবং তাকে হেনস্থার মধ্য দিয়ে আজকে সারাটা দিন দিনানিপাত করেছে। আর এই টপিককে সামনে রেখে বিএনপির সেই তথাকথিত বটফোর্স যারা আছে, যারা প্রপাগান্ডায় সবসময় লিপ্ত, তারা ধারাবাহিক জামাত ইসলামের বিপক্ষে প্রপাগান্ডা চালিয়ে গেছে এবং সবচেয়ে আশ্চর্যজনক প্রপাগান্ডা যে চালিয়েছে সেটা হচ্ছে কি হয়েছে, এই যে কিছুক্ষণ আগে যে সংবাদ বাইর হইল, বিমানবন্দরের যে পরিচালক আছেন তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি অনাপত্তিপত্র নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে বৈধ উপায়ে তিনি সৈয়দপুর গেছেন। তিনি একজন বড় ব্যবসায়ী। জামাত ইসলামের লোকগুলো তো আর চাঁদাবাজ না, বাটপার না, তাহলে তারা তো ব্যবসায়ী। ব্যবসা করবার জন্য আপনারা জানেন যে ব্যাংক 3-4 দিন বন্ধ, সেই জায়গায় তো তিনি যখন বড় ব্যবসায়ী তার টাকা পয়সা লাগবে, তিনি বৈধ পথে বৈধ পন্থায় তিনি টাকাগুলা নিয়ে গিয়েছেন, অনাপত্তিপত্রও ছিল। তারপরও দেখেন যে কিভাবে এটাকে ম্যানিপুলেট করে ভালোভাবে একটা প্রপাগান্ডা বানিয়ে সারা দেশে ভাইরাল করে দিয়েছে। আর এই ভাইরালিজমকে কাজে লাগিয়ে তারা চাইছে যে তারা যেন ভোটটা জিতে ফেলে। কারণ মির্জা ফখরুল ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলায় অবাঞ্ছিত হয়েছে, জনগণ তাকে অবাঞ্ছিত করছে। সে হয়তো এমপি প্রার্থিতায় সে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, কিন্তু সে তো আসলে পারতেছে না। আপনারা এটাও জানেন যে ঢাকা 17 আসনের বিএনপির শক্তপোক্ত প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম মনোনীত খালিদুজ্জামান, যিনি ডাক্তার পেশায়, তাকে নিয়ে কিভাবে একটা ভিডিও ভাইরাল করেছিল, এই 1 মাস আগের ভিডিও, সেটা দিয়ে কিভাবে প্রপাগান্ডা চালিয়ে এই যে বিএনপির বটফুটসরা কি থেকে কি করতে চেয়েছিল সেটাও ব্যর্থ হয়েছে। ইসি সচিব যিনি আছেন তিনি কি বলছেন যে 50 লাখ না, আপনি যদি চান 5 কোটি নিতে পারেন, 10 কোটি নিতে পারেন, কোনো সমস্যা নাই, সেটা বৈধ পন্থায় যদি হয় কোনো সমস্যা তো নাই। তাহলে আসছে এখন তিনি যে সম্মানিত মানুষ সেটা তো প্রমাণিত হয়ে গেছে। তা আপনারা যে সারা দিন এই যে প্রপাগান্ডা চালাইলেন এটার কারণ কি ছিল? এখন এই জায়গায় একটা কারণ আছে, ইনসাইড এক যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে যে পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলার জামাতের আমিরকে একদম হেনস্থা করছে, হেনস্থা করার মধ্য দিয়ে সারাটা দিন পার করছে, ওই লোক কিন্তু 3 দিন আগেও তারেক রহমানের সাথে লাঞ্চ করে আসছে। তাহলে আপনারা চিন্তা করেন এই প্রশাসন দিয়ে কি স্বচ্ছ নির্বাচন হওয়া সম্ভব? এই প্রশাসন তারেক রহমানের প্রশাসন, যে প্রশাসন ঠাকুরগাঁওকে কবজা করে এই ফেসিবাদের আকরা নতুন মাটির ব্যাংকে টাকা ঢোকায় একটা অভিনয় সিন করেছে। কান্নাকাটি ভূমিকা নিতে হবে। আপনার বুট, আমার বুট, আমাদের পরিবারের বুট, সবার বুট যেন দাঁড়িপাল্লার পক্ষে হয়, 11 দলীয় জোটের পক্ষে হয় এবং এই নতুন স্বৈরাচারদেরকে রুখে দিয়ে বাংলাদেশকে আবার আমরা স্বাধীন করবই করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।